এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, বলা চলে মর্মান্তিক খবর বীরভূমে। আবার বীরভূমের পাথর খাদানে ধস নেমে শ্রমিকদের মৃত্যু হলো। এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, নলহাটি থানার অন্তর্গত বাহাদুরপুর পাথর খাদানে সেখানে একসঙ্গে 5 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পাথর খাদানে এখন কাজ করছিলেন শ্রমিকরা, সেই সময় এক বড় পাথর সেখানে ধস নামা সেখানে 9 জন শ্রমিক ওই পাথরের নিচেই চাপা পড়ে যায়। তাদের মধ্যে 5 জন ওখানেই মারা যায় এবং বাকি 4 জনকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু দুঃখের খবর, তাদেরও মানে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু কি কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো? অনেকে বলছে যে এই সময় বর্ষার কারণে পাথর এবং মাটি নরম অবস্থায় রয়েছে। যখন শ্রমিকরা কাজ করছিলেন সেই সময় কোনো কারণে পাথর বা মাটি ধসে গিয়ে তাদের গায়ের উপর পড়ে এবং সেখানেই তারা পাথর চাপা অবস্থায় মারা যায়। ফলে এলাকায় একটা কান্নার রোল উঠেছে, মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, পাশাপাশি ক্ষোভও উগরে দিচ্ছেন এলাকার মানুষজন। তারা প্রশাসন এবং অনেকে এই পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের অনেকের দাবি যে ঠিকঠাক নিয়ম মেনে, শ্রমিকদের সেফটি মেনে কাজ করা চলছিল না, এই কারণেই এত বড় দুর্ঘটনা। ঠিক আমরা দেখেছি এর আগেও বীরভূমের বিভিন্ন পাথর খাদানে শ্রমিকদের মৃত্যু ঘটে। শফিকুল আলম, হ্যাঁ, আপনার কি ইনজোর হয়েছে না মারা গেছে? না ইনজোর হয়েছে আমার। ইনজোর হয়েছে, কি নামটা? ফিরোজ শেখ। ফিরোজ শেখ। ফিরোজ শেখ। আর আপনার নাম? শফিকুল আলম। শফিউল আলম। শফিকুল আলম। শফিকুল আলম, বাড়ি কোথায়? হরিওকা। হ্যাঁ, হরিওকা। হ্যাঁ। কি হয়েছে? খাদান ধসে আর কি করছিল এরা? কাজ করছিল এরা। আর কখন হয়েছে এটা? এটা মোটামুটি 2টো লাগা। 2টো নাগাদ? হ্যাঁ। আচ্ছা, কজন ইনজোর হয়েছে বা মারা গেছে? এখন কটা মারা গেছে না? এটা ফিরোজ কতজনকে নিয়ে এলেন? আমি 4 জনকে নিয়েছি। কি হয়েছিল? ওই অ্যাক্সিডেন্ট, ওই মাইন্ডসে। আমি সঠিক বলতে পারছি না কি হয়েছিল। আমি গাড়ি চালাই, মানে আমাকে ফোন করা হয়েছিল গাড়ির জন্য, তাই আমি গাড়ি এনেছি। কতজন এখানে নিয়ে এসেছেন? আমি 4 জন এনেছি। সবাই মৃত? তো ডেট ওর কতজন হয়েছে injured? ও গাড়িতে আছে 2খানা আর আমার 4খানা 6খানা। 6জন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।